হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ইশিকাই, যেখান থেকে দেখছো ফেসবুক পেজ বা আমার ইউটিউব চ্যানেল, তোমাদের সেখান থেকেই স্বাগত। রাত পোহালেই আমার গপু ভাইয়ের জন্মদিন, ওর জন্য কেক অর্ডার করেছিলাম। আমি তো ভীষণ গপুর বার্থডে, আর গপুকেই এখানে দেখা যাচ্ছে, দেখো রাধাকৃষ্ণ। আমাদের গপু এখন ঘুমু ঘুমু করছে। গপু ভাইয়ের জন্য একটা ছোট্ট কেক অর্ডার করেছিলাম, সেটাই চলে এসেছিল প্রায় রাতের দিকে, মানে 9টা বাজে তখন। আর দেখো দেখতে দেখতে 12টা বেজে গেছে। আর আমাদের গপু ভাই তো অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, সেই কারণে ওকে বার্থডে উইশ এখনো পর্যন্ত করা হয়নি। মা আর আমি রাতে যতটুকানি পেরেছিলাম করার চেষ্টা করেছি। সত্যি কথা বলতে আমি একটু সবজি কেটে দিয়েছিলাম, আর সারা রাত মা জেগেছিল, আর সেই কারণে আমারও খুব একটা ঘুম হয়নি। মা স্টিল এখনো জেগে আছে, ভাবতে পারছো তোমরা? আমাদের গপু এখনো ওঠেনি, এখনো ঘুমো ঘুমো দিচ্ছে। আর আমাদের এখানে গোমাতা খুব কমই দেখা যায়। আজকে হয়তো দিনটা এত সুন্দর, আর বলে না কোনো কিছুতেই ভগবানকে দেখা যেতেই পারে, যে কোনো কিছুতেই হতে পারে, সেটা কুকুর বিড়াল হোক বা গোমাতা হোক বা কোনো মানুষের রূপ ধারণ করে হোক। আজকে দিনটা যেহেতু শুভ, তাই গোমাতার দর্শনও আমরা সকাল সকাল পেয়ে গেছি। ইভেন কি পরের দিনও আমরা গোমাতার দর্শন পেয়েছিলাম, মানে গোপাল পুজোর পরে। তাই জন্য দাদু 4টে আলু দিয়েছিল গোমাতাকে, আর রীতিমতন দাদুর হাতে পুরো কামড়ে বসিয়ে দিচ্ছিল। আমাদেরকে তো বললাম, মা স্টিল এখনো পর্যন্ত জেগে আছে। জানি না, মায়েদের হয়তো প্রত্যেকটা মায়েদের মধ্যে আলাদাই পাওয়ার থাকে। সবাই বলে দুর্গা মায়ের নাকি 10টা হাত, সত্যি তো 10টা হাত আছে, কিন্তু আমাদের মায়েদের তো 2টোই হাত। তাহলে দুর্গা মায়ের থেকে বড় হলো কি, তোমরাই বলো। যাই হোক, এখানে আমার কিছু রান্না, খুব স্পেশাল রান্না আমি করছি গোপাল ভাইয়ের জন্য, যেমন বিরিয়ানি, তারপর একটা সুইট ডিশ বানিয়েছিলাম, 2টো সুইট ডিশ বানিয়েছিলাম, একটা আটা দিয়ে একটা পাউরুটি দিয়ে, আর একটু পাস্তা বানিয়েছিলাম। আর আমার খুব ইচ্ছা ছিল পিৎজা বানানোর, কিন্তু সময় ছিল না হাতে, কারণ ব্রাহ্মণ আসার কথা ছিল। যাই হোক, আজকে ব্রাহ্মণ আসে কিনা সেটাই তোমাদেরকে বলবো। আর এখানে আমাদের গেট সাজানোর পালা চলছে। গেটটাকে একটু রীতিমতন বেলুন টেলুন দিয়ে সাজাচ্ছিলাম। আর এই যে রান্নাগুলো আমি করেছি, বিরিয়ানিও বানিয়েছি অনেক শখ করে, পুরো ভেজ বিরিয়ানি, মানে যেখানে আলুও থাকবে না। তো যাই হোক, এখানে চিলি পটেটোও আমি বানিয়েছিলাম, আর একটু ফ্রেঞ্চ ফ্রাইও বানিয়েছিলাম গোপাল ভাইয়ের জন্য। এত সুন্দর গন্ধ দিচ্ছিল, বলতে নেই ভগবানের জিনিসের নাকি গন্ধও শুকতে নেই, কিছু বলতেও নেই। যাই হোক, এখানে কিন্তু আমি রেডি হয়ে গেছি। গোপাল ভাইয়ের পুজো বলে কথা, আমি সুন্দর করে সাজবো না বলো? নিজের জন্মদিনে যত না এক্সাইটেড ছিলাম, তার থেকে আমার গোপাল ভাইয়ের জন্মদিনের জন্য একটু বেশি এক্সাইটেড হয়ে গেছি। এত সুন্দর করে নিজেকে সাজিয়ে তুলেছি, মনের মতন করে আজকে সেজেছি। আর এখানে গোপাল ভাইয়ের জন্য আর একটা জিনিস বানিয়েছিলাম, যেটা হলো মাখন চোর। মাখন চোরের মাখন তো বানাতেই হবে, নাহলে তো খুবই রাগ করবে। আর যেটার মধ্যে আমি মাখনটা দেবো, সেটাও আমি ডিজাইন করেছি কালকে রাতে বসে বসে। তোমরাই দেখো, সবুজ কালার ছিল না বলে আমি এটাকে সবুজ দিয়ে বর্ডার করতে পারি। ময়ূরের পালকে যে প্রপার কালারটা হয়, সেটা আমার কাছে ছিল না। যাই হোক, এখানে আমি মাখন চোর কানহা লিখেছি আর হ্যাপি জন্মাষ্টমী লিখেছি, আর মাখনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে আমাদের গোপুর সুন্দর করে সাজানো হচ্ছে, আর এখানে কিন্তু রেডি করা হচ্ছে গোপুকে স্নানের জন্য। আর এখানে বেলুন টেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছি। আর দেখো, এবার কিন্তু গোপু স্নানের পালা। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণাত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে 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 রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এইবারের তিথিটা একটু অন্যরকম ভাবে পড়েছে, তাই রাত 12টায় গোপালকে তুলে আমরা স্নান করাতে পারিনি। সকালেই স্নান করিয়ে দিয়েছি সুন্দর। এবার ড্রেস পরাবো গপুকে, গপুর বার্থডে স্পেশাল ড্রেস ইয়েলো কালারে। আসলে আমি গুগলে সার্চ করেছিলাম গোপালের ফেভারিট কালার কি, তারপর দেখলাম গোপালের ফেভারিট কালার ইয়েলো। রীতিমতন আমাকেও ইয়েলো পরলে ভালো লাগে, জানি না কেন। তো গোপালকে ইয়েলো কালারই সব কিছু সাজানো হয়েছে। আজকে যা কিছু পরানো হবে সব ইয়েলো ইয়েলো। ইভেন কি গোপালের ফুলও নাকি ইয়েলো পছন্দ। যাই হোক, এখানে কিন্তু পুরো সুন্দর করে সাজানো হচ্ছে। ওর মুকুট কেনা হয়েছে। এত সুন্দর লাগছিল গোপালকে, যেন আমার গোপাল ভাইকে কেউ নজর না দিয়ে দেয়। আসলে আমি তো নিজেই নজর দিয়ে ফেলছিলাম। আর এখানে আসি, তোমাদেরকে ভোগের কথা বলি। 56 ভোগ রীতিমতন দিতে হয় গোপালকে। যদি সবটাই রান্না করা যায় তাহলে তো খুবই ভালো হয়। আর আমাদের এখানে 56 জায়গায় 108 থেকে 9খানা হয়ে গেছে, মানে টোটাল সব কিছু চকলেট ড্রাই ফ্রুট সব কিছু মিলিয়ে বলছি। আর এই যে কেক আমাদের রেডি, এখানে বসিয়ে দেবো। কেকটা তো কালকেই আনা হয়েছে, তোমাদেরকে বললাম। চলো মার কাছে দিয়ে দিই, মা এবারে পুজো করতে স্টার্ট করে দেয়। তো তোমাদেরকে বললাম না এখানে ব্রাহ্মণ আসবে। আসলে যে ব্রাহ্মণকে বলা হয়েছিল, তাকে বলা হয়েছিল আমরা প্রাণ প্রতিষ্ঠা করবো। শুনেছি প্রাণ প্রতিষ্ঠা করলে নাকি অনেক নিয়মকানুন মানতে হয়। যাই হোক, তুমি প্রাণ প্রতিষ্ঠা করো আর না করো, গোপাল তো গোপাল। তো এখানে ব্রাহ্মণ আসেনি, রীতিমতন উনি আমাদেরকে ফাঁসিয়েছে, মানে ফাঁসিয়েছে মিনস উনি ফোনই ধরেনি। তো এখানে জন্মাষ্টমী সবাই নিজের ঘরের মতনই করে, তো আমরাও প্রথমবার জন্মাষ্টমীটা নিজেদের ঘরের মধ্যে করছি। এখানেও একটা কারণ আছে, জানো তো।
মানে গোপালকে আমরা কোথা থেকে পেলাম, নিজে থেকে কিনলাম কি না কি অন্য কেউ গিফট করলো। তো চলো এখানে ভোগের কথা বলি। এখানে বিরিয়ানি, তোমার এখানে অনেক কিছু দেওয়া হয়েছিল, ময়দার জিনিস বলো, আটার জিনিস বলো, যা যা দেওয়া হয়, খিচুড়ি ভোগ, অন্ন ভোগ, সমস্ত কিছু এখানে, ড্রাই ফ্রুট থেকে চকলেট থেকে শুরু করে বিস্কিট, কেক, মাখন, মানে সমস্ত কিছু আমরা ট্রাই করেছি নিজেদের থেকে বেস্টটা করার। গোপালের দোলনাটাও আমার মা বানিয়েছে, বেশিরভাগটা সব কিছু আমার মাই রেডি করে গোপালের জন্য। তো যাই হোক, তোমাদেরকে যেটা বলছিলাম, ব্রাহ্মণ এখানে আসেনি, ব্রাহ্মণ তো আমাদেরকে রীতিমতন ঠকালোই বলতে পারো। আর আমি প্রায় 15 বছর আগে যখন ক্লাস 5-এ পড়ি, আমার বড় করে বার্থডে করেছিল মা। সেখানে আমাদের পাশের বাড়ি একটা দিদি আছে, তাদের বাড়িতে মানে ওরাও আমাদের রিলেটিভের মতনই হয়, ওদের বাড়িতে গোপাল আছে জানো তো। আমি ছোটোবেলায় খুব যেতাম সে মানে গোপালকে পুজো করতে। তো আমার বার্থডের সময় ওরা আমাকে বলেছিল একটা তোকে স্পেশাল গিফট দেবো। তো বার্থডে 2-3 দিন বা এক সপ্তাহ পরে ওরা আমাকে হিন্টস দেয়, কিন্তু আমি বুঝতে পারি না। তারপর যখন গোপালকে হাতে তুলে দিল তখন একটু রীতিমতন ভয়ই পেয়ে গিয়েছিলাম, কারণ এর আগে অনেক ছোটোবেলা আমাদের বাড়িতে গোপাল ছিল, সেটা মানে পুজোটা খুব একটা ভালো দেওয়া হতো না বলে আমাদের বাড়িতে একটু প্রবলেম হতো, মানে অশান্তি হতো। তো সে কারণে মা গোপালটা অন্যজনকে দিয়ে দেয়। তো তারপরে ওই গোপালটা আমি ওদের বাড়িতেই রেখেছিলাম, মানে যেটা আমাকে গিফট দেওয়া হয়েছিল, মানে এই যে গপু ভাই। তো তারপর থেকে আমি ওকে কখনোই আমাদের বাড়িতে আনিনি, মানে 15 বছর ওকে আনা হয়নি আমাদের বাড়িতে। মানে যখন দিয়েছিল সেদিনই ঘুরিয়ে নিয়ে গেছিলাম, তারপরে 15টা বছর ওকে আনিনি। ইভেন কি খুব একটা মানে দেখতেও যাওয়া হতো না, ইনভিটেশন করেও নিয়ে আসা হতো না। মানে আমি যখন হোস্টেলে থাকতাম, মানে আমি হোস্টেলে থাকতাম, তো সেখান থেকে তো বাড়িতে আসতাম বছরে 1 থেকে 2 বার, কিন্তু ওকে কখনোই নিয়ে আসা হয়নি, ওই প্রথমবারই নিয়ে আসা হয়েছিল। হঠাৎ করে ওরা একদিন বলে যে তোরা তো প্রত্যেক মাসে পুজো করিস, মানে পূর্ণিমার পুজো হয় আমাদের বাড়িতে, তো বলে একদিন তো ইনভিটেশন করে তোরা নিয়েই যেতে পারিস। তো আমরা নিয়ে আসি, নিয়ে আসার 1 সপ্তাহ মতন রেখেছিলাম। তারপরে যখন ওদের বাড়িতে দিয়ে আসার কথা হচ্ছিল, মানে 2 বার বাধা পড়েছিল। একবার তো রীতিমতো নিয়ে চলে গেছিলাম, ওরা বাড়িতে ছিল না, একবার ফোন করেছিলাম, বাড়িতে ছিল না। তো সে কারণে আমাদের মনে ফিল হয় যে গোপাল হয়তো যেতে চাইছে না। তো তারপর থেকে গোপালকে আমাদের কাছেই রেখে দিই। তো যাই হোক, এখানে পুজো আমাদের কমপ্লিট। অনেক বকবক করলাম তোমাদের সাথে, আমার বাবার কথাগুলো একটু শোনো, আমার কাছে খুব ভালো লেগেছে। বাবা সরে যাও, এখানে ভিডিও হচ্ছে। ভিডিও তখন দাঁড়িয়ে লুঙ্গি পড়বে। তা কি হয়েছে বাবা, আমি চান করে এসেছি, আমি গিয়ে ইউ আমি গোপাল বাবার আজকে কি বলো বার্থডে, গোপাল বাবা ওই জন্য একটা নয়া পয়সা খরচা করে। আমি কিপটে, ওর মা খরচা করে, ওর মা করে, ওর দাদু করে, ওর দিদি করে, হ্যাঁ ওর দিদিমা করে, ওর ভাইরা করে, দাদারা করে, ঠিক আছে। আমি কিপটে মানুষ। রান্না পুজোর মতন লাগছে না? হ্যাঁ, সব সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। আমার গোপু সোনা পুজো টুজো কমপ্লিট করার পর আমি তোমাদেরকে বাইরে গেট দেখাতে নিয়ে গেছিলাম, যেখানে রীতিমতন আমাদের বাড়ির পাশ থেকে অতিরিক্ত গাড়ি চলাফেরা করে। যাই হোক, সন্ধ্যেবেলার সময় একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়েছিলাম, মা তো 3:30টার সময় ঘুমাতে গেছে। স্টিল কালকে সারাদিন জেগেছিল গাইস, এখনো পর্যন্ত মা ঘুমায়নি, সন্ধ্যেবেলা একটু ঘুমিয়েছে। তারপর আমার 2 বান্ধবী আসে, আমার একটা বান্ধবীর ওর বাড়িতেও পুজো রয়েছে, তো সবার বাড়িতে একটু অ্যাডজাস্ট করে যাওয়ার চেষ্টা করছিলাম, ঘুরে আসার চেষ্টা করছিলাম। গোপাল ভাই তো ছোটো, সবার বাড়িতে গিয়ে একবার করে ঘুরে আসা উচিত। তো এখানে মা দোলনা যেটা বানিয়েছিল, খুব রিস্ক নিয়ে আমরা একটুখানি দোলনা নাড়া দিচ্ছিলাম। তো দোলনা নাড়া দেওয়া হয়ে গেছে, আর আমি চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে গোপাল পুজোর জন্য। এখানে আমি খিচুড়ি একদমই খেতে পারিনি, মানে একটুখানি খেয়েছি। তারপরে আমি চলে এসেছি আমার বাড়িতে ওদের জন্য প্রসাদ রেডি করার জন্য, কারণ এখান থেকে ওরা আবার আমার বাড়িতে আসবে রিটার্ন। আমার বোনও ফোন করেছিল, বোনও আসছে, তো একটুখানি খিচুড়ি খেয়েছিলাম। তারপরে ওর মা আমাকে প্যাক করে এদের হাতে পাঠিয়ে দিয়েছিল, সেটাকে আমি আমার বোনকে আবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি, বোনকে এখানে প্রসাদ দিয়ে দিয়েছি। এবারে সমস্ত প্রসাদ আমি সবাইকে দিয়ে দেবো, কারণ প্রসাদ নষ্ট করা একদম উচিত না। তো সবাইকে প্রসাদ এবার দেবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের সারাদিনের খাটনি আশা করি প্রভুর অনেক ভালো লেগেছে। এই ছিল আমাদের জন্মাষ্টমীর দিন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। রাধে রাধে, টাটা।